ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা এসএলএসটি দিতে যাবে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেক দিন দীর্ঘ প্রতীক্ষা করছো এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তাহলে কি কি নিয়ে যেতে হবে, কোনগুলো নিয়ে যাওয়া যাবে না, সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। কারণ দেখো, তুমি যদি না জানো তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা হতে পারে। কেমন সমস্যা না, তোমার এত বছরের যে পরিশ্রম সেটা কিন্তু বিফল হয়ে যাবে। তুমি যদি না জানো যে কোনটা কোনটা নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা সৃষ্টি হবে এবং কি কি করা যাবে না সেগুলোও কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে প্রত্যেকের অ্যাডমিট কার্ড যদি তোমরা নিজেরাও পড়ে দেখে নিতে পারো, এটাই লেখা আছে। এবারে এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের দেখাবো যে কি কি নিয়ে যেতে হবে এবং কি কি করলে কিভাবে তোমরা এমসিকিউ গুলো করবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো। চলো শুরু করছি। দেখো, প্রথম যেটি সেটা হচ্ছে রিপোর্টিং টাইম। বলছে রিপোর্টিং টাইম হচ্ছে 11টার সময়, ঠিক আছে। এবং দেখো বলছে এই যে গেটটা, তুমি যে ভেন্যুতে এক্সাম দেবে তার গেট কিন্তু ক্লোজ হবে কতই না 11:45 কিন্তু গেট ক্লোজ হবে। এবং হলের মধ্যে এন্ট্রি, লাস্ট এন্ট্রি হবে 12টার সময় কিন্তু হলের মধ্যে লাস্ট এন্ট্রি কিন্তু হবে। এরপরে কি কি নিয়ে যেতে হবে দেখো, একদম সুন্দর করে লেখা আছে যে 2 নম্বরে বলছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক এন্ড ব্লু বল পেন অনলি ফর শেডিং দ্য ওএমআর শিট। তাহলে ওএমআর শিটের যে অ্যান্সার শিট আছে সেই অ্যান্সার শিটের তোমাকে মানে গোল করার জন্য ব্লু অথবা ব্ল্যাক। দেখো আমরা সাধারণত জানতাম যে শুধুমাত্র ব্ল্যাক দিয়ে কিন্তু ইউজ হয়, এখানে কিন্তু বলছে ব্লু অথবা ব্ল্যাক। তোমরা যেটা খুশি নিয়ে যেতে পারো, যেহেতু বলেই দিয়েছে তো আমি বলবো তোমরা কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। দুটোই কিন্তু নিয়ে যেতে পারো, এমন কোনো মানে নেই যে অন্যটা নিয়ে যাওয়া যাবে না, যেহেতু এটা অ্যাডমিট কার্ডে আছে। এবারে কি কি নিয়ে যেতে হবে একটু বাংলায় আমি ট্রান্সলেট করেছি, যেহেতু তোমরা বাংলাটা বেশি পছন্দ করো আমি তোমাদের বাংলাতে একটু পড়ে শুনিয়ে দিই। তাই দেখো সুন্দর করে লেখা আছে, তোমাদের যেভাবে বললাম যে রিপোর্টিং টাইম হচ্ছে 11টা এবং তুমি যে ভেন্যুতে তোমার মানে যে তোমার যেখানে তুমি পরীক্ষা দিতে যাবে সেখানে কিন্তু 11:45 কিন্তু তোমার লাস্ট এন্ট্রি, ঠিক আছে। এবং তোমার এই যে এক্সাম হল, সেই এক্সাম হলে কিন্তু তোমার 12টার সময় প্রবেশের অনুমতি পাবে তুমি। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছে দেখো শুধুমাত্র ওএমআর শিটকে উত্তরপত্র স্বচ্ছ কালো এবং ব্ল্যাক বা অথবা ব্লু বল পেন তুমি কিন্তু নিয়ে যাবে। কেউ কিন্তু জেল পয়েন্ট মানে জেল পেন কিন্তু নিয়ে যাবে না, ঠিক আছে। বল পেন কিন্তু নিয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর কি কি আছে ইনস্ট্রাকশনে, আমরা দেখে নিই সবগুলোই পরপর করে। বলছে প্রার্থীকে সরকার কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত যে কোনো একটি, দেখো মানে কি কি নিয়ে যেতে হবে সেটা কথা বলা হয়েছে আর কি। যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার হলে তুমি আধার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে, অথবা প্যান কার্ড নিয়ে যাবে, অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে, অথবা ভোটার আইডি নিয়ে যাবে, অথবা পাসপোর্ট নিয়ে যাবে। যে কোনো একটা যেখানে তোমার ছবি থাকবে, ঠিক আছে, ছবি যুক্ত ওই রকম কোনো জিনিস নিয়ে যাবে। বারবার বলছি ছবি যুক্ত, এমন কিছু নিয়ে গেলে যে তোমার ছবিই নেই, তোমাকে আইডেন্টিফাই করতে পারলো নি, তাহলে কিন্তু নিয়ে যাওয়ার কোনো মানেই নেই। তা তোমাকে ছবি যুক্ত যে কোনো একটি কিন্তু সরকারি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। এরপরে আর কি নিয়ে যেতে হবে না, এই যে তোমার ওয়েবসাইট westbengalssc.com, এখান থেকে ডাউনলোড করে তোমাকে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। এই মেনলি কিন্তু দুটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর আমি কিন্তু সব পুরোটাই কিন্তু পড়ে রেখেছি, আর কিন্তু কিছু নিয়ে যাওয়ার কথা কিন্তু বলেনি। কি বললাম? অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডকুমেন্টস এবং হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু বল পেন, ঠিক আছে। এবং তুমি যদি চাও, তুমি যদি জলের বোতল নিয়ে যেতে চাও, একদম সুন্দরভাবে লেখা আছে নিচে, আমি সবটা পড়বো না কারণ সব লাগবে না, আমি দেখে নিয়েছি। দেখো বলছে আলটিমেট স্টুডেন্টকে কি কি নিয়ে যেতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা স্থানে শুধুমাত্র নিম্নলিখিত জিনিসপত্র বহন করতে হবে। কি কি না, ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল, তুমি জলের বোতল স্বচ্ছ নিয়ে যেতে পারো, তোমার ওই যে পলিথিনটা থাকে ওটাকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে আর কি, ঠিক আছে, ওটা কিন্তু রাখা যাবে না। বা তুমি অন্য কোনো কালারফুল জলের বোতল নিয়ে গেলেও কিন্তু হবে না, স্বচ্ছ এবং জলের বোতল তোমাকে নিয়ে যেতে হবে। একটি সাধারণ স্বচ্ছ নীল বা কালো বল পেন বলেই দিয়েছি। এবং হচ্ছে দেখো তোমার কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড, এর সঙ্গে একটা হচ্ছে তোমার বললাম
যে যে কোনো একটা সরকারি ডকুমেন্টস যেটাই তোমার ইমেজ আছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখে নি আর যেগুলো যেগুলো তুমি করবে, কি কি করবে একটু আমি তোমাদের দেখে বলে দিই। দেখো, এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে সমস্ত পরীক্ষাতে কিন্তু এই রুলসটা থাকে। তুমি জানো এক্সাম হলে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে তোমার যদি পরীক্ষা 10 মিনিট আগেও হয়ে যায় তো তাও কিন্তু তুমি বেরোতে পারবে না এক্সাম হল থেকে। তোমাকে কিন্তু সমস্ত পরীক্ষা সবার যে ডে টাইম আছে সেই টাইমেই কিন্তু জমা নেবে, তোমার কিন্তু অ্যাডভান্স জমা নিয়ে নেবে এরকম কিন্তু ব্যাপার নয়। ঠিক আছে, সেটাই বলেছে এখানে। আচ্ছা, বলছে এই সময় প্রার্থীদের কোন ধরনের, আচ্ছা বলে দিই, একটু ঘড়ির টড়ির ব্যাপারগুলো আছে, ক্যালকুলেটরের ব্যাপার আছে, কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। দেখো সাধারণত কি হয় যে ডিজিটাল ঘড়ি কিন্তু পিএসসি কিন্তু অ্যালাউ করে না, কিন্তু এরকম অ্যানালগ যে ঘড়ি আছে এটা কিন্তু অ্যালাউ করে। বাট এখানে কিন্তু কোন ধরনের ঘড়ির কথাই কিন্তু একদম নাকচ করে দিয়েছে, মানে তুমি তোমার ঘড়ি নিয়ে তুমি যাবেই না এক কথায়। এবং তার সঙ্গে যেগুলো নিয়ে যা চলে না সেটা তোমাদের তো বলার প্রয়োজন নেই, ক্যালকুলেটর, মোবাইল, ঠিক আছে, বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, যদি নিয়ে যাওয়া যায় তাহলে সে কিন্তু তার পরীক্ষা কিন্তু সাময়িকভাবে তার পরীক্ষা বাতিল হবে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ক্লাস থেকেও কিন্তু বের করে দেওয়া হবে, এরকম কিন্তু লেখা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই তোমাদের বললাম যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তোমাদের যে একটা মানে কি বলবো ওএমআর শিট থাকবে, ডুপ্লিকেট ওএমআর শিটটা কিন্তু কাছে রেখে দিবে এবং প্রশ্নপত্র কাছে থাকবে, এবং সে যেটার উপরে তুমি গোল করবে সেটাকে ওএমআর শিটটিকে কিন্তু জমা দিতে হবে। এগুলো বেসিক জিনিস, এগুলো বলার প্রয়োজন নেই। আচ্ছা, বলছে পরীক্ষার দিন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য প্রার্থীকে একদিন আগে পরীক্ষা স্থলের অবস্থান যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে আমিও বলবো যে যাদের যে জায়গায় সিট পড়েছে তোমরা পারলে একটু খোঁজ নিয়ে নাও যে ওই কলেজ বা ওই ইউনিভার্সিটি বা ওই নামটা সেম নাম কিনা। যদি ডিফারেন্ট নাম হয় তখন কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, তো তোমরা আগে থেকে কিন্তু দেখে নেবে বা চেষ্টা করবে 2 ঘন্টা আগে পৌঁছে যাও। প্রয়োজন পড়লে সেখানে 2 ঘন্টা বসে ওয়েট করো, বাট তুমি একবার দেখে নাও যে তোমার ওইখানেই তোমার সেন্টারটা পড়েছে কিনা। এগুলো তোমরা কেউ তো বাচ্চা নয়, তোমাদের তো বলার প্রয়োজন নেই এগুলো। আচ্ছা আচ্ছা, সবার কিন্তু তোমরা জানো যে সিসিটিভি বলাই হয়েছে, যেখানে কিন্তু সিসিটিভি নজরদারিতে কিন্তু পরীক্ষাটা হবে এবং কি বাধ্যতামূলক কিন্তু তল্লাশি করা হবে এবং প্রত্যেকের কিন্তু চেকিং করে কিন্তু ঢোকানো হবে। এটা নর্মাল জিনিস, এটা আর বলার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, তোমরা ওএমআর শিটে যেমন তোমরা যে রোল নাম্বার হিবিজিবি ফুলফিল করছো, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমাকে সিগনেচারটা কিন্তু করতে হবে। মানে তুমি যে এক্সামে বসে পরীক্ষা দিচ্ছ তার জন্য দেখবে একটা স্যাররা দেখবে একটা সিট নিয়েছে, সেই সিটে কিন্তু তোমার রোল নাম্বার এবং তোমার সিগনেচার কিন্তু করতে হয়। ওটা কিন্তু খুবই জরুরি, ওটা কিন্তু অবশ্যই করবে। যদি স্যাররা ভুলে যেতেও পারে কিন্তু তোমার দায়িত্ব থাকবে তুমি কিন্তু মনে করে যে তোমার সাইনটা করে দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট কিন্তু জরুরি বলে রাখলাম, এটা কেউ একদম ভুলবে না। ঠিক আছে, আচ্ছা, ব্যাপার আছে যে ধরো কারো যদি বিকলাঙ্গ কেউ থাকে, প্রতিবন্ধী কেউ থাকে, তারা কিন্তু 24 ঘন্টা আগে, কমপক্ষে 24 ঘন্টা আগে ইনফরমেশন জানাতে হয়। জানানোর পরে তার যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে তারা কিন্তু অন্য একজনকে দিয়ে পরীক্ষা কিন্তু দিতে পারে, সেই ব্যাপার কিন্তু আছে। ঠিক আছে, এগুলো আমার আর বলছি না আমি। আচ্ছা, এগুলো সব তোমরা জানো যে সুপ্রিম কোর্টের আদেশেই কিন্তু এই এক্সামটা নেওয়া হচ্ছে, এখানে কিন্তু এটা লেখা আছে। আচ্ছা, আর তেমন কিছু নেই। এবার তোমাদের আমি কিছু কথা বলবো যেগুলো তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের শুনতে হবে, শোনা উচিত আমার মনে হয়। আচ্ছা, একটু বলে দিই আমি ব্যাপারগুলো কি কি বিষয়টা একটু বলি। 1 নাম্বার, তোমরা কি কি জিনিস ফলো করবে। ধরো তোমাদের 60টা প্রশ্ন থাকলো, আমি সাপোজ বলছি যে 60টা প্রশ্ন থাকলো, ঠিক আছে, 60টি প্রশ্ন থাকলো। এই 60টা প্রশ্নকে একবারেই পুরো উত্তর করে তারপরে গোল করবে এরকমটা কিন্তু করবে না। এতে কি হয়, মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ধরো 1 2 3 4, ঠিক আছে, এরকম থাকবে। তো তুমি কি করবে, ধরো 4টা থাকে এবিসিডি, ঠিক আছে, এ বি সি ডি, এরকম 4টা এবিসিডি থাকবে। এবারে কি হয়, অ্যাকচুয়াল স্টুডেন্টদের যে ভুলটা হয় সেটা আমি বলছি যে কোন ভুলটা হয় স্টুডেন্টদের, যে ভুলটা তুমি করবে না। তুমি যদি
পুরো 60টা উত্তর করার পরে যদি 60টা তুমি গোল করো, তোমার কিন্তু শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভুল হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি দেখি ভুল হয়ে যায়। কি রকম ভুল হয় না, সে একের দাগের ধরো সে বি করেছে, ধরো একের দাগের উত্তর হবে বি, ধরো দুইয়ের দাগের সে করেনি, তিনের দাগের ধরো ডি হবে। ঠিক আছে, এবারে কি করে, একের দাগের বি করে দিল। ঠিক আছে, স্পিডে যখন তুমি করবে, কারণ তুমি 60টা যখন করবে না, তোমার দেখবে মানে চোখটাও ঠিক মানে একটু মানে প্রবলেম কিন্তু হবে তোমার, আমি বলে রাখছি। তুমি গোল করে দিলে, ঠিক আছে, আচ্ছা তারপরে তুমি দেখবে ডি, এবার তুমি কি করলে, ডি দিয়ে আগ দিলে। দেখো এখানে ভুলটা কি হলো, দেখো ভুলটা ভালো করে বুঝো, যে তুমি কিন্তু দেখো একে বি, দুয়ে কিন্তু তুমি করোইনি, তুমি কিন্তু গোল করে দিয়েছো ডি তে। এই প্রবলেমটা কিন্তু স্টুডেন্টদের ম্যাক্সিমাম কিন্তু হয়। এটা থেকে তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে। সাবধান তুমি কিভাবে হবে, সাবধানটা কিভাবে হবে, দেখো সবার আগে তো তোমার যে নাম বা রোল যেগুলো আছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে সেগুলো কিন্তু একদম বিশাল সাবধানতার সহিত করতে হবে। তারপরে ব্যাপার এসে গেল এইগুলো, সেটা কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি সেটা। ঠিক আছে, দরকার পড়লে তোমাদের যেটা হবে সেটাকে না আগে এরকম একটা একটা করে জাস্ট একটা বিন্দু দিয়ে দিবে। ঠিক আছে, একটা এরকম বিন্দু দিয়ে দিবে। আমি এটার কথা বলছি না, আমি কিন্তু তার কথা বলছি যেটাই তোমাদের রোল নাম্বার বা যেটা নাম টাম বা এই সমস্ত জিনিসে কিন্তু অ্যাকচুয়াল রোল নাম্বারটাই হয় আর কি, এরকম বিন্দু দিয়ে দিবে আর কি। ঠিক আছে, বিন্দু দিয়ে তারপর আবার একবার মিলানোর পরে কিন্তু গোলটা করবে। ঠিক আছে, আর এই যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু করলে কি হবে না, এই 60টাকে তুমি ভাগ করে লো। ঠিক আছে, তুমি 3 ভাগ করে করো, 20টা করে করো। ঠিক আছে, 20টা করে করো, অথবা তুমি এরকম করতে পারো 30টা করলে আবার নেক্সট হাফে 30টা করবে, তাহলে কি হয় ভুলটা একটু কম হয় আর কি। ঠিক আছে, একসঙ্গে 60টা যখন তুমি দাগাতে যাবে, তুমি দেখা গেল তোমার সময়টা যেটা আছে সেই সময়টাই তুমি পেলে না, শেষের দিকে প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি বলবো কি, যে প্রথমে তোমরা প্রয়োজন পড়লে 20টা করলে উত্তর। ঠিক আছে, 20টা কোশ্চেনে দাগ দিয়ে তারপর তুমি 20টা গোল করো, নেক্সট আবার 20টা করো, আবার 20টা গোল করো, এইভাবে কিন্তু তোমরা এক্সামটা দিবে, তাহলে কিন্তু তোমাদের একটা তোমার কাজে আসবে। এবারে দেখো ব্যাপারটা কি, এসএসসি তে নেগেটিভ মার্কিং থাকে না, যদি থাকে একটু পড়ে দেখে নেবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং যদি থাকে একটু পড়ে দেখে নেবে, থাকতেও পারে নেগেটিভ মার্কিং। এবার যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু সব অ্যাটেম্প করবে না, যেগুলো জানবে এবং যেগুলো 50-50 চান্স আছে সেগুলোকেও মেরে আসবে। ঠিক আছে, এবং তোমার যেগুলো একদম আননোন সেগুলো কিন্তু না মারাই বেটার যদি নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, আর যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে বলার প্রয়োজন নেই, সব করে আসবে, একটাও কিন্তু তাহলে ছেড়ে আসবে না। ঠিক আছে, এই বিষয়গুলো হলো। আর চেষ্টা করো ভালো করে, আজকে কালকে যে পরীক্ষা দিতে যাবে খাবার ঠিকঠাক খেয়ে যাবে, কারণ পেটের গন্ডগোল হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, একদম হালকা কোনো খাবার খেয়ে, হালকা কোনো টিফিন খেয়ে তুমি এক্সাম হলে ঢুকবে। এবং প্রত্যেককে অল দা বেস্ট হলো, প্রত্যেকে ভালো করে এক্সাম দাও। তোমরা এক্সাম দিয়ে আসার পরে আমি একটা তোমাদের ব্যাচ লঞ্চ করেছি, গ্রুপ সি গ্রুপ ডি এর। ঠিক আছে, যারা অ্যাডমিশন এখনই নিতে চাইছো, অ্যাডমিশন তোমরা এক্সাম আগে দাও, এক্সাম দিয়ে এসে গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের এবং WBCS এর, ঠিক আছে, এর জন্য একটা ব্যাচ হয়েছে, সেই ব্যাচে কিন্তু কুইক রিভিশন আমি করব। এই কুইক রিভিশন হবে, তার সঙ্গে সঙ্গে কি বললাম যে পুরো আমি মক টেস্ট নিচ্ছি, আমি 2টো মক টেস্ট গ্রুপ সি নিয়েছি। ঠিক আছে, আরো মক টেস্ট নেব। তোমরা ভালো করে এক্সামটা দিয়ে এসে তোমরা পারলে অ্যাডমিশন নিতে পারো। আর যারা অ্যাডমিশনের প্রবলেম আছে, সমস্যা আছে টাকা পয়সা, তাদের জন্য আমি আছি, ইউটিউবে ফ্রি ক্লাস দেবো। ঠিক আছে, কোন রকম ভয় পাওয়ার দরকার নেই, এখন থেকে তোমাদের আমি ভালোভাবে ক্লাস দেব এবং খুব ইফেক্টিভ ক্লাস দেবো। এমন নয় যে আলতু ফালতু ক্লাস দেবো, যে ক্লাসগুলোই তোমরা দেখবে তোমাদের অনেক কাজে আসবে। একটা স্ট্যাটিক জিকে সিরিজ শুরু করেছি, একটা অ্যান্টোনিমস এর সিরিজ শুরু করেছি, ওইগুলা কিছুদিন এগোনোর পরে আমি আবার কিন্তু তোমাদের ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ MCQ শুরু করব। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে, চ্যাপ্টার ওয়াইজ MCQ তোমার টেন্সের উপরে, তারপরে আরো কিছু, এইভাবে কিন্তু শুরু করব। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে এক্সাম দিয়ে আসো, অল দা বেস্ট।